কিন্তু আমি কি করে বুঝবো যে ওই আসল নীলকান্ত মুক্ত তোর কাছেই আছে? তুই কি আদৌ স্বর্ণকিশোরের কাছ থেকে ওই নীলকান্ত মুক্ত উদ্ধার করতে পেরেছিস? তার প্রমাণ কই? তার প্রমাণ দে আমাকে। প্রমাণ তো তুমি আগেই পেয়েছো শাকিনী। তা না হলে আসল নীলকান্ত মুক্তর মতো হুবহু একই রকম দেখতে এই নকল মুক্ত আমি আনলাম কি করে? তুমি মিছেই আমাকে সন্দেহ করছো। তার থেকে বরং বিশ্বাস করো আমায়। আর তাছাড়া সেনাপতি মশাইকে না নিয়ে আমি কোথাও যাব না। তাই তোমাকে মিথ্যে বলেও কোনো লাভ নেই আমার। বেশ, তোর সেনাপতি মশাইকে বাঁচানোর উপায় বলছি তোকে, কিন্তু তার আগে দে আমাকে ওই আসল নীলকান্ত মুক্তটা দে। দে দে দে। না শাকিনী, আগে উপায় বলো, তারপর নীলকান্ত মুক্ত পাবে তুমি। এ মেয়ে দেখছি বড্ড নাছর বান্দা। না, আমার আর কি, বলেই দিই ওকে। শোন তাহলে, তোর সেনাপতি মশাইকে বাঁচানোর একটাই উপায় আছে। তোকে নিজের হাতে তোর সেনাপতি মশাইকে আঘাত করতে হবে। তার রক্তপাত ঘটাতে, তবেই সে বাঁচবে। তুমি কি বলছো শাকিনী? সেনাপতি মশাইকে আঘাত করবো আমি? তার রক্ত ঝরাবো? হ্যাঁ, এছাড়া যার কোনো উপায় নেই। না না, আমি পারবো না। এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। তুমি অন্য কোনো উপায় বলো, তা যত শক্তই হোক। যদি যদি আমার নিজেকে আঘাত করতে হয় তাও আমি করব, কিন্তু আমার সেনাপতি মশাইকে কষ্ট দিতে পারবো না আমি। বেশ, ভুলে যা তাহলে তোর সেনাপতি মশাইকে। এই জীবনে আর তুই তাকে পাবি। মনে রাখিস, এই পৃথিবীতে আজই তার শেষ দিন। শোন তা, এই মৎস্যকন্যাদের নিজেদের প্রাণ বাঁচাতে পুরুষ মানুষের রক্তের প্রয়োজন হয় ঠিক, কিন্তু তা কেবল সুস্থ সবল নিখুঁত পুরুষ মানুষের রক্ত। কিন্তু কোনো পুরুষ মানুষের গায়ে যদি কোনো খুঁত থাকে বা আহত হয়, তার রক্তে ওই মাছ মেয়েদের আয়ু বাড়ে না। তাই সাগর রানী উর্মিমালার হাত থেকে তোর সেনাপতি মশাইকে বাঁচাতে হলে তাকে আঘাত করতেই হবে, রক্তপাত ঘটাতেই হবে। তবেই ওই মাছ মেয়েরা তোর সেনাপতি মশাইকে ছাড়তে বাধ্য হবে। শরীরে কোনো আঘাত বা খুঁত থাকলে তবে ওই মাছ মেয়েরা ছেড়ে দেবে আমার সেনাপতি মশাইকে, আর তার রক্ত শোষণ খাবে না। কেমন সংকটে পড়লাম আমি। সেনাপতি মশাইকে আঘাত করতে হবে, এ কি করে সম্ভব? এই অঙ্গুরীয় আমি তোমার হাতে পরিয়ে দিতে চাই। যাকে ভালোবাসি তাকে আঘাত করব, এছাড়া কি কোনো উপায় নেই? কিন্তু মাছ মেয়েদের হাত থেকে সেনাপতি মশাইকে তো রক্ষা করতেই হবে, আমার যত কষ্টই হোক। আশা করি এবার তুই বুঝতে পেরেছিস কেন আমি তো সেনাপতি মশাইকে আঘাত করতে বলেছিলাম। এখন সিদ্ধান্ত তোর হাতে। তবে হ্যাঁ, যা সিদ্ধান্ত নেওয়ার কয়েক মুহূর্তে নিতে হবে রে পারুল, নইলে অনেক দেরি হয়ে যাবে, অনেক। এছাড়া যখন কোনোই উপায় নেই, তখন আমি নিজে হাতে সেনাপতি মশাইকে আঘাত করব।
আমি রাজি, আমি রাজি। এটাই যদি সেনাপতি মশাইকে বাঁচানোর একমাত্র উপায় হয়, তাহলে সব কষ্ট বুকে চেপে রেখে আমাকে তাই করতে হবে। এই নাও তোমার ভাই স্বর্ণকেশরের আসল নীলকান্ত মুক্ত। সময় দ্রুত কমে আসছে, একটু পরে পূর্ণিমার চাঁদ দেখা যাবে আকাশে। এবার তুমি আমাকে বলো, আমি কি করে আমার সেনাপতি মশাইয়ের কাছে যাব? এ নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোর সেনাপতি মশাই আছে প্রবাল দ্বীপে, সাগর রানী উর্মিমালার কাছে। আমি জাদু বলে তোকে এখনই সেখানে পৌঁছে দেব। কোথায় তোরা? সাত পাঁচা উলোতে পূর্ণিমার চাঁদ উঠতে আর বেশিক্ষণ দেরি নেই। এই তাহলে প্রবাল দ্বীপ। এখানেই মৎস্যকন্যাদের কাছে বন্দী আছে আমার সেনাপতি মশাই। তো এখানে এভাবে শাক পাচ্ছে কেন? দেখি তো। আওয়াজটা ওই দিক থেকেই আসছে মনে হচ্ছে। কি করছে ওই মেয়েরা? সেনাপতি মশাই কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। তবে কি মেয়েদের আড়ালে রয়েছে? ওইদিকে গিয়ে দেখি, দেখতে পারি কিনা। তোমরা তোমরা এসব কি করছো? সেনাপতি মশাইয়ের গলা মনে হলো। কি মাখাচ্ছ গায়ে? বারে আজ যে আমাদের সাগর রানীর সাথে তোমার বিবাহ কুমার। এই বিবাহ আমি কিছুতেই হতে দেব না। যে কোনো মূল্যে যেভাবেই হোক তোমাকে আমি বাঁচাবই সেনাপতি মশাই। এতদিন ধরে সব বিপদে তুমি আমার পাশে ছিলে। আজ আমি তার প্রতিদান দেব। সমস্ত যন্ত্রণা বুকে চেপে রেখে তোমাকে আঘাত করে মাছ মেয়েদের হাত থেকে বাঁচাবো আমি।
তেমাথা বুড়ো যা বলল তা যদি সত্যি হয়, তাহলে তো ওই শাকিনীকে হাসিল করতে আমায় খুব একটা বেগ পেতে হবে না। বাকিরা তো সবাই চলে গেছে। এই সুযোগ, যা করার এখনই করতে হবে। তন্ত্রমাতা, এক্ষুনি আপনি আমার সামনে প্রকট হন। আপনাকে আমার বিশেষ প্রয়োজন। কি ব্যাপার মল্লিকা, আমাকে হঠাৎ স্মরণ করলি? তন্ত্রমাতা, শাকিনীকে ভোলাতে বিশেষ কিছু রত্নের প্রয়োজন। আপনি এই মুহূর্তে রাজকোষাগার থেকে মূল্যবান রত্নের পেটিকা আর আমার সিন্দুক থেকে মূল্যবান গয়নাগাটি নিয়ে এক্ষুনি আমার কাছে আসুন। চিন্তা করিস না মল্লিকা, তোর চোখের পলক পড়তে না পড়তেই আমি তোর সামনে হাজির হব। মল্লিকা, মাতা, এই নে মল্লিকা, তোর দুর্মূল্য রত্নরাজি আর গয়না। আশা করি এখন তোর এতেই কাজ হয়ে যাবে। আমি এখন চললাম। প্রণাম মাতা। এবার দেখব শাকিনী কেমন আমার ডাকে সাড়া না দেয়। ভেঙে পড়লে হবে না, আমাকে শক্ত হতেই হবে। সেনাপতি মশাইকে এদের হাত থেকে বাঁচাতে হলে আঘাত করতেই হবে তাকে। কি যেন আসছে মনে হচ্ছে। কি হলো? ছোট্ট মন করে নড়ে উঠলো কেন? হবে কোনো জীবজন্তু, খরগোশ বা কাঠবিড়ালিকে। আর একটু হলেই ধরা পড়ে যেতাম। খুব জোর রক্ষা পেয়েছি। আমি জানি শাকিনী, এই মুনিমাণিক্যর টান তুমি কিছুতেই এড়াতে পারবে না। শাকিনী, কোথায় তুমি? এসো, দেখো আমার কাছে বহুমূল্য অনেক রত্ন রয়েছে। দেখো কোনটা পছন্দ তোমার? এটা না 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 এটা? কোনটা? আমার এই ঝাঁপির মধ্যে নানান দেশের বহুমূল্য রত্ন রয়েছে। তুমি চাইলে এই রত্নরাজির মালিক হতে পারো। কোথায় তুমি শাকিনী? এসো, পছন্দ করো।
সমুদ্রের সেরা ডাইনি। আমি জানতাম তুমি ঠিক আসবে। এতগুলো গয়নার লোভ সামলাবে কি করে তুমি? এ কি চারটিখানি কথা? এত গয়না! মিলনের আর বেশি দেরি নেই কুমার, আর কিছুক্ষণ, তারপরে সবার সব প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আকাশে চাঁদ উঠলো বলে, আর তারপরেই তো ফুলসজ্জা। কই 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 সব দেখে, সময় নেই আর মোটেই। মালা আন দেখে। মালা কোথায়? এই যে দেয় না, এই যে দেয় না মালা। মালা বদল হবে এবার। আমাকে যা করার এখনই করতে হবে। আঘাত করতে হবে সেনাপতি মশাইকে। নাও বাছা, একে অপরকে তাড়াতাড়ি করে দুটো মালা পরিয়ে দাও দেখি। আকাশে পূর্ণিমার চাঁদ উঠবে, তারপরেই তো সুসম্পন্ন হবে এই মিলন উৎসব। নাও নাও নাও, পড়ো। আমার যে আর কোনো উপায় নেই সেনাপতি মশাই। তোমাকে বাঁচাতে হলে খুদ তৈরি করতে হবে তোমার শরীরে। তুমি আমাকে ক্ষমা করো। মুখটা কতদিন পর দেখছি তোকে। হ্যাঁ রে, তুই তো বললি না তুই কেমন আছিস? কি হলো রে, আমার সঙ্গে কথা বলবি না বুঝি? আমার ওপর খুব রাগ হয়েছে, তাই না? সোনা মেয়ে আমার মায়ের ওপর রাগ করে থাকতে আছে বুঝি? আচ্ছা দাঁড়া, তোকে একটা মজার জিনিস দেখাই। এই দেখ, দেখ মুখটা কি সুন্দর ফুল, দেখ না। ও ফুল পছন্দ নয় বুঝি? হ্যাঁ রে, পাখি চাই পাখি? দেখ তবে, আরে পাখি লাজ্জলা, দেখ মুখটা দেখ, কি সুন্দর পাখি। পাখি চাই তোর, দেখ না। রাগ করেছে মুক্তা সোনা, কথা বুঝি বলবে না না। মেয়ে আমার চাঁদের কণা, জড়িয়ে ধরি বুকে। রাগ উড়ে যাক দূর আকাশে, হাসি ফুটুক মুখে। দেখি দেখি কি হয়েছে? কাঁদছিস কেন মুক্তা? কাঁদিস না মা, কাঁদিস না। আমাকে বল কি হয়েছে? তুমি কেন আমায় ফেলে চলে গেছিলে? ওরা সবাই আমাকে বকে, কেউ আমায় ভালোবাসে না, সব সময় আমায় বকে ওরা। কি বলছিস তুই মুক্তা? তোর উপর কি কেউ অত্যাচার করে নাকি? বল। আমার দিদি উর্মিমালা, সেও তোকে ভালোবাসে না? কেউ ভালোবাসে না আমায়, কেউ না। রানীমা তো এমনি খেলনা দেয়, আদর করে, কিন্তু যখন রেগে যায় তখন কেমন যেন হয়ে যায়। আমার না খুব ভয় করে। আচ্ছা আচ্ছা মুক্তা, আর কাঁদে না। সোনা মেয়ে আমার, কাঁদে না। হ্যাঁ, একদম কাঁদে না। আমি এসে গেছি তো, আর কোনো ভয় নেই। চল এবার তো রানীমার কাছে যাই। রানীমার কাছে? হ্যাঁ, ভয় পাচ্ছিস কেন? আমার সঙ্গে যাবি তো তুই। কি হলো কুমার, কি ভাবছেন? মালাটা পরিয়ে দিন, বিয়েটা সুসম্পূর্ণ হোক।